নামাজ শেষ করে চলে গেলাম আমরা হজরত ইউনুস নবীর মাজারে। আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে হজরত ইউনুস নবীর মাজারে, যিনি মাছের পেটে ছিলেন 40 দিন। তো যেটার জন্য সর্বপ্রথমে আমরা চলে যাচ্ছি মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্য। তো আজকে যেহেতু জুম্মার পরেই যেতে হবে, জুম্মার নামাজ পড়ে ইনশাআল্লাহ আমরা রওনা দিব হজরত ইউনুস নবীর মাজারে। তো জুম্মার নামাজ পড়তে আমরা চলে যাচ্ছি মসজিদে। ওই যে দেখেন মসজিদের থেকে বাহির হয়ে আমরা মসজিদকে বাই বাই বলে চলে যাচ্ছি হচ্ছে হজরত ইউনুস নবীর মাজারের দিকে। তো যাওয়ার পথে আপনাদেরকে দেখালাম, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ভিউ। তো যেতে যেতে দেখেন কত সুন্দর ফুল গাছ। তো আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে চলে যাব হজরত ইউনুস নবীর মাজারে, যিনি 40 দিন মাছের পেটে ছিলেন, যার মাজারটা হচ্ছে ওমান সাগরের সাথেই। আপনারা অনেকেই জানেন তার মাজার হচ্ছে ওমান সালালাই। তো আমরা যাচ্ছি, ওই যে দেখতে পারতেছেন ওটাই হচ্ছে হজরত ইউনুস নবীর মাজার। দেখেন আমি দেখাচ্ছি আঙ্গুল দিয়ে, দেখেন এটাই হজরত ইউনুস নবীর মাজার। তো এটা যেহেতু মরুভূমির রাস্তা একটু, সেই কারণে ফোনটা একটু লড়তেছিল। তো দেখেন মাশাআল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে আমাদেরকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছেন, সেটার তৌফিক দিয়েছেন আল্লাহ। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ভিউ। তো আমরা এখানে যাওয়ার পথেই দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ এটাই হজরত ইউনুস নবীর মাজার। এখানে অনেকেই এসেছেন, অনেকেই আসেননি। তো যারা ওমান সালালার ভিতরে আছেন সকলে আসবেন। যেটার জন্য আমরা চলে যাচ্ছি প্রথমেই সেটার পাশে সাগরে, যেই সাগরটার নাম হচ্ছে ওমান সাগর। দেখেন এটার সাথেই হচ্ছে ওমান সাগর। তো এই ওমান সাগরে যাওয়ার পরে মাশাআল্লাহ আজকে দেখেন এত ঢেউ ছিল, ঢেউয়ের কারণে আসলে আমি ভিজে গেছিলাম। দেখেন এইটাই সেই সাগর যেখানে হজরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে ছিলেন 40 দিন। এখান থেকে এখন আমি চলে যাচ্ছি হচ্ছে ইউনুস নবীর মাজারের দিকে। তো যাওয়ার পথে দেখেন আমার অবস্থা কি হয়েছে। ওই যে দেখেন ওইটাই হচ্ছে হজরত ইউনুস নবীর মাজার, আর এটা হচ্ছে সাগর, এতটুক দূরত্ব। আর দেখেন আমার অবস্থা পুরাই বাজে অবস্থা। তো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে নবী ইউনুসের মাজারের দিকে। মাশাআল্লাহ দেখেন এখনই আমরা যাচ্ছি হচ্ছে ইউনুস নবীর মাজারের দিকে। চারোদিকে মরুভূমি। দেখেন এখন প্রবেশ করতেছি হজরত ইউনুস নবীর মাজারে। দেখেন কত সুন্দর আল্লাহর নবী শুয়ে রয়েছে। এভাবেই একদিন প্রত্যেককে কবরে চলে যেতে হবে। আমাদের দেশে হইলে হয়তো এখানে অনেক মোমবাতি থাকতো, অনেক কিছু থাকতো, যা এখানে দেখেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে শুয়ে আছেন তিনি।